হ্যালো দর্শক বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখুন এই 32 সাইজের ডিপনেক ব্রাকাট ব্লাউজটা কাপড়ে কিভাবে সরাসরি কাটিং করতে হয় আজকে আমি আপনাদের দেখাবো। তাহলে চলুন কি করে কাটিং করতে হয় দেখে নিন। দেখুন আমি এই কাপড়টিকে প্রথমে একটি ভাঁজ করে নিয়েছি। এই দিকটা ওপেন সাইড, দেখুন এই দিকটা ওপেন সাইড আর আমার এই পাশটা জয়েন্ট সাইড। এবার আমি প্রথমে পিছনের পাটটি কেটে নেব। তার জন্য দেখুন ব্লাউজের লম্বার মাপটা নিয়ে নিচ্ছি। এই ব্লাউজের মেন লম্বা আছে 13 ইঞ্চ আর এক্সট্রা 1 ইঞ্চ সেলাইয়ের জন্য নিয়ে মোট 14 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিচ্ছি। এই দিকেও 14 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দাগটি প্রথমে সোজা করে নিচ্ছি। দাগটা সোজা করে নিয়েছি। এবার এখান থেকে কাঁধের মাপ নিয়ে নেব। 32 সাইজের ব্লাউজ ডিপনেক করছি, তাই কাঁধ 5.2 নিচ্ছি। এবার এখান থেকে দেখুন আমি বগলের মাপটা নিচ্ছি। বগল নিচ্ছি 5.5 ইঞ্চ। বগলটা 5.5 নিলাম। এবার দেখুন বগলটা নেওয়া হয়ে গেছে। এবার এখান থেকে একটা পয়েন্ট দেব। কাঁধ আমি 5.2 নিয়েছি, এখানেও 5.2 নিয়ে এই দাগটা সোজা করে দেব। দাগটা সোজা করে দিয়েছি। বগলটা 5.5 নিয়েছি। দেখুন এখানেও আমি একটা পয়েন্ট দিচ্ছি 5.5। পয়েন্টটা দিয়ে এই দাগটা সোজা করে নিচ্ছি। এবার এখান থেকে আমি বুকের মাপটা নিয়ে নেব। বুক আছে 32 সাইজ, 32-এর 4 ভাগের 1 ভাগ 8 ইঞ্চ আর এক্সট্রা দেখুন 2 ইঞ্চ নিয়ে মোট আমি 10 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিচ্ছি। এবার এখান থেকে বগলের শেপটা দিতে হবে, তার জন্য দেখুন 1 ইঞ্চিতে একটা পয়েন্ট দিচ্ছি, দিয়ে আমি বগলের শেপটা দিয়ে দিচ্ছি। বগলের শেপটা দেওয়া হয়ে গেছে। দেখুন এইভাবে আমি একটু নিচের দিকে নামিয়ে দিলাম। এইবার আমি কোমরের মাপটা নিয়ে নেব। কোমর আছে 26 ইঞ্চ। 26-এর 4 ভাগের 1 ভাগ 6.5 ইঞ্চ। এখানে দেখুন 6.5 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিলাম। আর কোমরের টিকেন হবে তার জন্য 1 ইঞ্চ নিলাম। আর দেখুন আমি বুকে 2 ইঞ্চ এক্সট্রা নিয়েছি। দেখুন এখানে 2 ইঞ্চ এক্সট্রা নিয়েছি, কোমরেও 2 ইঞ্চ এক্সট্রা নিয়ে মোট 9.5 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিলাম। এবার এই দাগ দুটো মিলিয়ে দিলাম। এবার আমি এখানে কোমরের টিকেনের জন্য পয়েন্ট দিয়ে দিচ্ছি। 5 ইঞ্চিতে কোমরের টিকেনটা রাখছি আর ওপরও 5 ইঞ্চি উঠিয়ে আমি কোমরের টিকেনটা দিয়ে দেব। এবার এই দুটো পয়েন্ট আমি মিলিয়ে দিচ্ছি। কোমরে মোট 1 ইঞ্চের টিকেন হবে। এই পাশে 1/2 ইঞ্চ আর এই পাশে দেখুন 1/2 ইঞ্চ, মোট 1 ইঞ্চের টিকেন দেব কোমরে। এবার কোমরের টিকেনটাও আমার দেয়া হয়ে গেছে। এবার এখান থেকে দেখুন নেকলাইনটা নিয়ে নেব। আমি নেকলাইন নিচ্ছি 2 ইঞ্চ। এবার এখান থেকে আমি নেক ডিপ নিয়ে নেব 9 ইঞ্চ। নেক ডিপ 9 ইঞ্চ আর এই যে নিচের এখান থেকে 2.5 ইঞ্চ নেব, নিয়ে এই পয়েন্টগুলোকে মিলিয়ে দেব। এই পয়েন্টগুলো মিলিয়ে দেওয়া হয়ে গেছে। এইবার দেখুন এই যে ওপর থেকে আমি 2 ইঞ্চ নিয়েছি, কিন্তু নিচ থেকে আমি 2.5 ইঞ্চ নিয়েছি, নিয়ে এইভাবে আমি গলায় রাউন্ড শেপ দিয়ে দেব। এইভাবে নিচটা একটু ছড়িয়ে রাউন্ড শেপটা দিয়ে দেব। দেখুন আমি গলায় রাউন্ড শেপ দিয়ে দিয়েছি। গলার শেপটা দেওয়া হয়ে গেছে। এবার এই যে কাঁধের এখান থেকে 2 সুত মতন আমি একটু ডাউন করে দিচ্ছি। এবার দেখুন আমার পিছনের পাটটা যেইভাবে আমি দাগ দিয়েছি মেজারমেন্ট অনুসারে, সেইভাবে আমি দাগ অনুসারে কেটে নিচ্ছি।
পিছনের পাটটা কাটা হয়ে গেছে। এইবার আমি হাতা কেটে নেব। হাতা কাটার জন্য দেখুন পিছনের পাটটি নিলাম, নিয়ে দেখুন এই যে কাঁধ থেকে বগল পর্যন্ত একটা কোনা করে মাপ নিতে হবে হাতার পাশের জন্য। দেখুন এই মাপটা আমি 8 ইঞ্চ পেলাম, আর 1 ইঞ্চ বাড়িয়ে মোট 9 ইঞ্চিতে আমি হাতার পাশ রাখব। এইবার দেখুন হাতার কাপড়টিকে আমি 4 পার্টে ভাঁজ করে রেখেছি। এই দিকটা হলো জয়েন্ট সাইড আর এই দিকটা হচ্ছে ওপেন সাইড। এইবার আমি হাতার প্রথমে লম্বার মাপটা নিয়ে নেব। আমার এই হাতার মেন লম্বা হলো 10 ইঞ্চ প্রয়োজন, 10 ইঞ্চ। আর এক্সট্রা সেলাইয়ের জন্য আমি 1 ইঞ্চ নিয়ে মোট 11 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিয়েছি। পয়েন্ট দিয়ে দাগটা সোজা করে নিচ্ছি। দাগটা সোজা করে নিয়েছি। এবার এখান থেকে লম্বার মাপটা নিয়েছি, এখান থেকে পাশের মাপটা নেব। দেখুন আমার হাতার পাশ ছিল 9 ইঞ্চ, এখানে আমি দেখুন 9 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিচ্ছি। 9 ইঞ্চ এখানে দেখুন আমার এই যে কাপড়টা ছোট আছে সেই কারণে আমাকে এইভাবে কাপড়ের বাইরে দাগ দিতে হলো। এখানে এক্সট্রা আমাকে কাপড় পরে জয়েন্ট করতে হবে। দেখুন এখানেও 9 ইঞ্চ পয়েন্ট দিয়ে দাগটা প্রথমে একটু বরাবর করে নিচ্ছি। দাগটা একটু সোজা করে নিয়েছি। এবার দেখুন আমি লম্বার মাপটাও পেয়ে গেছি, পাশের মাপটাও পেয়ে গেছি, আর এই দিকটা মুহুরি। এবার এই যে এখানে ওপেন সাইড থেকে হাতায় আমাকে ডাউন করতে হবে এখান থেকে। তাহলে দেখুন এখান থেকে আমি হাতার ডাউন করার জন্য 4 ইঞ্চিতে একটা পয়েন্ট দিচ্ছি, দিয়ে আমি এই পয়েন্টটাকে ওপরের এই পয়েন্টের সাথে কোনা করে মিলিয়ে দিচ্ছি। এইভাবে পয়েন্ট দুটোকে কোনা করে মিলিয়ে দিয়ে দেখুন এখান থেকে আমি 2.5 ইঞ্চিতে একটা পয়েন্ট দিচ্ছি, দিয়ে আমি এইভাবে হাতার শেপটা দিয়ে দিচ্ছি। দেখুন হাতার শেপটা দেওয়া হয়ে গেছে। এবার এখান থেকে মুহুরির মাপটা নিয়ে নেব। এই ব্লাউজের মুহুরির মাপটা ছিল 10 ইঞ্চ, আমি 10-এর হাফ 5 ইঞ্চিতে পয়েন্ট দিলাম, আর এক্সট্রা 2 ইঞ্চ নিয়ে মোট 7 ইঞ্চিতে এখানে পয়েন্ট দিয়ে দিচ্ছি। পয়েন্ট দিয়ে দেখুন এই দুটো পয়েন্টকে এবার আমি কোনা করে মিলিয়ে দিচ্ছি। পয়েন্ট দুটো মিলিয়ে দিলাম। এই যে ফাঁকা জায়গাটায় এখানে আমাকে কাপড় আলাদা করে জয়েন্ট করতে হবে। এবার দেখুন হাতার মেজারমেন্ট অনুসারে দাগ দিয়েছি, দাগ অনুসারে দেখুন কেটে নিচ্ছি। হাতাটা কেটে নিয়েছি। এইবার আমি হাতার মিডিলে ছোট্ট একটা কাট লাগিয়ে রাখব। দেখুন মিডিলটা একটু কেটে রাখলাম। এইবার আমি হাতাটা খুলে নেব। হাতাটা খুলে নিয়েছি। এবার আমি হাতার সামনের পাটে একটু শেপ দিয়ে দেব। 3 সুত মতন হাতার সামনের পাটে শেপ দিয়ে দিয়েছি। এই যে আমি শেপ দিলাম এখানে ছোট্ট একটু কাট লাগিয়ে রাখবো, কারণ সেলাইয়ের সময় আমার বুঝতে সুবিধা হবে যে সামনের পাটটা কোন সাইডে ছিল। এইবার আমি ব্লাউজের সামনের পাট কেটে নেব। সামনের পাট কাটার জন্য দেখুন এই কাপড়টি আমি একটি ভাঁজ করে দুটো পাট করে নিয়েছি। এইবার এই কাপড়টির ওপরে দেখুন পিছনের পাটটি আমি ভালো করে সেট করে বসিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে আমি ভালো করে সেট করে বসিয়ে নিয়েছি। এই যে গলার দিকটা হচ্ছে সামনের দিকে রাখলাম, আর এই যে বগলের দিকটা আমি আমার দিকে রাখলাম। এইবার পিছনের পাটটা যেইভাবে আছে আমি 4 পাশ ঘুরিয়ে সেমভাবে দাগ কেটে নেব। দেখুন আমি 4 পাশ ঘুরিয়ে পিছনের পাট অনুসারে আমি সেমভাবে দাগ কেটে নিচ্ছি। দাগগুলো দেওয়া হয়ে গেছে। এইবার আমি পিছনের পাটটা সরিয়ে নিচ্ছি। পিছনের পাটটা সরিয়ে নিয়ে দেখুন এই দাগগুলো আমি আবার ভালো করে একটু বসিয়ে নিচ্ছি। এই যে দেখুন এখানে দাগ দিয়েছি, এখান থেকে আমি 1.5 ইঞ্চ বেশি নিয়ে নেব। দেখুন এখান থেকে আমি 1.5 ইঞ্চ বেশি নিয়েছি, কারণ হচ্ছে আমার এই সেলাইয়ের জন্য আমি 1.5 ইঞ্চ বেশি নিয়েছি। তা না হলে এক্সট্রা কাপড়টা না নিলে আমার সেলাইয়ের পর পিছনের পাট থেকে সামনের পাট ছোট হয়ে যাবে, সে কারণে আমি 1.5 ইঞ্চ বেশি নিয়েছি।
এবার দেখুন এই কাঁধ থেকে আমি সামনের গলার ডিপথ নিয়ে নিচ্ছি। এই কাঁধ থেকে সামনের গলার ডিপথ 7 ইঞ্চ নিয়ে নিচ্ছি। দেখুন 7 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দাগটা সোজা করে নিয়েছি। এই দাগটাও সোজা করে নেব। এই দাগটা সোজা করা হয়ে গেছে। এইবার আমি এই গলায় শেপ দেব, তার জন্য দেখুন এখান থেকে আমি 2.5 ইঞ্চিতে একটা পয়েন্ট দিচ্ছি, 2.5 ইঞ্চ। এইবার আমি এখান থেকে গলার শেপটা দিয়ে দেব। দেখুন আমি এই সামনের গলার শেপটা এইভাবে রাউন্ড করে দিয়ে দিলাম। সামনের গলার শেপটা দেওয়া হয়ে গেছে। এবার আমি কাঁধ থেকে আবার বাস্ট পয়েন্টের মাপটা নিয়ে নেব। দেখুন কাঁধ থেকে বাস্ট পয়েন্টের মাপটা আমি এই ব্লাউজের জন্য 11.5 ইঞ্চিতে রাখছি। এখানে 11.5 ইঞ্চ, 11.5 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে এই দাগটা সোজা করে নিচ্ছি। এইখান থেকে আমার কটরির মাপটা নিতে হবে। দেখুন কাঁধ থেকে আমি বাস্ট পয়েন্টের মাপটা পেয়ে গেছি। এবার এখান থেকে আমি কটরির মাপটা নিয়ে নেব। এই ব্লাউজের জন্য আমি কটরির মাপটা নেব 6.5 ইঞ্চ। এই যে এখানে 6.5 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিলাম কটরির জন্য। এইবারে 6.5কে হাফ করে এর মিডিলটা আমাকে বের করতে হবে। তাহলে দেখুন এই মিডিলটা 3.2তে বের করে নিচ্ছি। দেখুন 3.2তে আমি পয়েন্ট দিয়ে দিলাম। এবার দেখুন এখান থেকে আমি 1.1 ইঞ্চ ওপরে উঠিয়ে একটা পয়েন্ট দিয়ে দিচ্ছি। এখানে 1.1 ইঞ্চ, এখানে 1.1 ইঞ্চ ওপরে উঠিয়েছি। এখানেও সেমভাবে আমি 1.1 ইঞ্চ ওপরে উঠিয়ে পয়েন্ট দিয়ে দিচ্ছি। এইবার দেখুন এই যে 3টে পয়েন্ট আমি মিলিয়ে দেব। দেখুন এই 3টে পয়েন্ট আমি এইভাবে মিলিয়ে দিলাম। দেওয়ার পর দেখুন এই যে মিডিলটা আমাকে একটু শেপ দিয়ে দিতে হবে। এইভাবে শেপ দেওয়া হয়ে গেছে। এবার এই পয়েন্ট আর এই পয়েন্ট মিলিয়ে দেব। তার জন্য দেখুন কাঁধ থেকে আমি আরেকটা পয়েন্ট নিচ্ছি। এটা আমি 5 ইঞ্চিতে রাখছি। এখানে 5 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে এই দাগ দুটো আমি দেখুন এইভাবে মিলিয়ে দিচ্ছি। মিলিয়ে দিলাম। মিলিয়ে দেওয়ার পর এইবার দেখুন এখান থেকে আমি বাইরে 3 সুত মতন কাপড় এক্সট্রা বেশি নিয়ে দেখুন এইভাবে আমি এই দাগটা মিলিয়ে দিলাম। এই দেখুন কটরির ওপরের অংশ বের হয়ে গেছে। এবার আমি কটরির নিচের অংশটা নিয়ে নিচ্ছি। তার জন্য দেখুন আমি এই যে এখান থেকে 4 ইঞ্চিতে একটা পয়েন্ট দিচ্ছি। 4 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিলাম। এবার আমি দাগটা সোজা করে নিচ্ছি। দাগটা সোজা করে নিয়েছি। এইবার দেখুন এই যে এখানে আমি সেমভাবে 1.1 ওপরে উঠিয়েছি, সেইভাবে সেমভাবে আমাকে 1.1 নিচে নামাতে হবে। এখানে আমি হাফ ইঞ্চ নিচে নামিয়ে দেব। দেখুন 0.5 ইঞ্চ নিচে নামিয়ে দিলাম। দিয়ে এই 3টে পয়েন্ট আমি আবার মিলিয়ে দিচ্ছি। মিলিয়ে দিলাম। এবার দেখুন এখান থেকে আমাকে 1.25 ইঞ্চ ওপরে উঠিয়ে একটা পয়েন্ট দিতে হবে। দিয়ে এখান থেকে আমাকে শেপ দিয়ে দিতে হবে এইভাবে। এখানে আমি 3 সুত মতন বাইরে বের করেছি। এখানেও সেমভাবে 3 সুত মতন বাইরে বের করে এই দাগটা মিলিয়ে দিচ্ছি। দেখুন এই যে কটরির নিচের অংশ বেরিয়ে গেছে। এবার এই পার্টটা বের করতে হবে। তার জন্য দেখুন এই দাগ থেকে 1 ইঞ্চ নিচে একটা পয়েন্ট দিতে হবে। এই যে দেখুন এবার এই পয়েন্ট এই দাগের সাথে কোণা করে মিলিয়ে দিতে হবে। এইভাবে কোণা করে মিলিয়ে দিলে সাইড পার্টটা বেরিয়ে যাবে। সাইড পার্টটা বেরিয়ে গেছে। এইবার আমি নিচের বেল্ট কেটে নেব। এই যে নিচের এখান থেকে বেল্ট কেটে নেব। বেল্ট কাটার জন্য দেখুন আমি পিছনের পার্টটি নিচ্ছি। পিছনের পার্টটা নিয়ে আমি দেখুন এইভাবে পিছনের পার্টের চওড়া অনুসারে আমি বেল্ট কেটে নেব। দেখুন পিছনের পার্ট অনুসারে দাগ দিয়ে নিলাম। এইবার দেখুন এই দাগটাকে আমি এইভাবে শেপ দিয়ে ওপরের দিকে এইভাবে কোণা করে উঠিয়ে দিচ্ছি। এবার আমি এখান থেকে এই যে মিডিল থেকে আমি 4.5 ইঞ্চিতে একটা পয়েন্ট দিচ্ছি। এই যে 4.5 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে এই দাগটা সোজা করে নিচ্ছি। এই দাগটা সোজা করে নিলেই আমার নিচের বেল্ট তৈরি হয়ে যাবে।
আমি এবার একটু দেখিয়ে দিচ্ছি যে মিডিল থেকে দেখুন 4.5 ইঞ্চ বেরোলো, আর এই যে হুকপট্টির দিকে 5.2 ইঞ্চ বেরোলো, আর এই যে দেখুন ফিটিংসের দিকে 4.75 ইঞ্চ বেরোলো। আমার সম্পূর্ণ বেল্ট রেডি হয়ে গেছে। এইবার আমি এই সামনের পার্ট যেইভাবে দাগ দিয়েছি সেই দাগ অনুসারে দেখুন কেটে নিচ্ছি। সমস্ত পার্টগুলো যেইভাবে আমি দাগ দিয়েছি সেই দাগ অনুসারে দেখুন সমস্ত পার্ট আমি কেটে নিচ্ছি। দেখুন আমার এই ব্লাউজের সমস্ত পার্টগুলো কাটা হয়ে গেছে। আমি একটু এইভাবে সেট করে দেখিয়ে দিচ্ছি যে সমস্ত পার্টগুলো কিভাবে সেলাই হবে। এবার আমি সমস্ত পার্টগুলো সেমভাবে বসিয়ে আস্তর কেটে নেব। দেখুন আমি সমস্ত পার্টগুলো সেমভাবে বসিয়ে আস্তর কেটে নিয়েছি। দেখুন সব পার্টগুলো আমি সেমভাবে বসিয়ে আস্তর কেটে নিয়েছি। নেক পট্টি কেটে নিয়েছি, আই পট্টি, হুক পট্টি, কোমর পট্টি সব কিছুই আমি কেটে নিয়েছি। তো পরের ভিডিওতে আমি এই ব্লাউজের সেলাই দেখাবো। তাহলে বন্ধুরা আজকে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক ও কমেন্ট করে দেবেন প্লিজ। আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।